হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2025-এর জন্য ঢাকা তাদের দল ঘোষণা শুরু করে দিয়েছে। সেই সাথে তাদের আইকন প্লেয়ার কে হবে, কাদেরকে রিটেন করবে, তাদের লোগো কী হবে, তাদের নাম কী হবে, এই সব কিছু কিন্তু এখন পর্যন্ত যতটুকু জানা গেছে সব কিন্তু প্রকাশ পেয়ে গেছে এবং আমি আগের ভিডিওতে অনেক কিছু ক্লিয়ার করতে পেরেছি। আশা করি এই ভিডিওটা আপনি যদি ফুল দেখেন তাহলে এই ঢাকা ক্যাপিটালস বা ঢাকার ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনি অনেক তথ্য জানতে পারবেন, যেটা আপনার হয়তো এই দলটাকে চিনতে অনেক বেশি সহায়তা করবে। সেই সাথে বিপিএল এ ঢাকার অবস্থান কি হতে পারে বা তাদের অবস্থান কোন জায়গায় থাকতে পারে, বা তারা শিরোপার জন্য লড়বে নাকি তারা জাস্ট টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আসছে, এই সব বিষয় নিয়ে কথা বলা হবে। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বিপিএল এর সর্বশেষ আপডেট এবং কোন দলে কারা খেলবে না খেলবে এবং সব ধরনের আপডেট কিন্তু এই চ্যানেলে পাবেন। সো চ্যানেলটাকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন। সো ঢাকা ফ্রাঞ্চাইজি যখন তাদেরকে বিসিবি থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় যে তারা বিপিএল অংশগ্রহণ করতে পারবে এবং সেই দলের মালিকানাই কারা আছে, অল্টন গ্রুপ এবং রিমাক হার্লিনের যে প্রতিষ্ঠাতা সাকিব খান, এবং এই যে অল্টন এবং রিমাক হার্লিন গ্রুপ যৌথভাবে ঢাকা ফ্রাঞ্চাইজি কিনে নেওয়ার পরে অ্যাকচুয়ালি তাদের যে টাকা পয়সার কোনো অভাব নেই, সেটার প্রথম যে উদাহরণ সেটা কিন্তু আমরা দেখতে পেলাম মোস্তাফিজুর রহমানকে নিয়ে। এবং যে মোস্তাফিজুর রহমানকে বরিশাল প্রায় চুক্তি করে ফেলেছে, মৌখিকভাবে তাকে বলাও শেষ হয়ে গিয়েছিল, সেই সাথে চট্টগ্রাম কিংস তারা প্রায় 3-4 বছর পরে বিপিএলে ফিরে আসলো, তাদেরও কিন্তু এই মোস্তাফিজুর রহমানকে নিয়ে অনেক বেশি আগ্রহ ছিল। একটা পর্যায়ে আমরা জানতে পারলাম যে বরিশাল হয়তো মোস্তাফিজকে সাইনিং করে ফেলেছে, এটা শুধু গণমাধ্যমে আসা বাদ ছিল, কিন্তু হঠাৎ করে গতকালকে দুপুরের দিকে আমরা নিউজটা পেলাম যে মোস্তাফিজুর রহমান তিনি ঢাকার হয়ে খেলবেন এবং তাকে এক প্রকার হাইজ্যাক করে একদম ঢাকা নিয়ে নিয়েছে। সেই সাথে তাসকিন আহমেদকে রিটেন করেছে, সেই সাথে ডেভিড মালানের সাথে তারা কথা বলছেন। ডেভিড মালান যদিও বরিশালের সাথেও কথা বলেছেন, বাট প্রবলেম হচ্ছে ডেভিড মালান তার চাহিদার উপর ভিত্তি করে, যেহেতু তিনি এসি টি-20তেও নেই এবং আইএল টি-20তেও নেই তিনি, সো তার যে ফুল টাইম খেলার যে একটা সময় সেটা কিন্তু পাচ্ছে এবং তিনি ফুল সিজন বিপিএল খেলতে পারবেন। সো তার মতো করে তিনি তার যে প্রাইস সেটা হাঁকিয়ে নিচ্ছেন। সো এখন পর্যন্ত ঢাকা ফ্রাঞ্চাইজি তারা তাসকিন আহমেদকে রিটেন করেছেন, মোস্তাফিজুর রহমান ঢাকার আইকন ক্রিকেটার এবং ডেভিড মালানের দিকে তাদের একটা নজর আছে, সেই সাথে আনওয়ার রাসেলের দিকে একটা নজর আছে। এবং বাংলাদেশের আরেকটা নিউজ আপনাদের দিয়ে রাখি, তাওহিদ হৃদয়কে যে কোনো মুহূর্তে ঢাকা সাইন আপ করতে পারে এবং ঢাকা কিন্তু তাওহিদ হৃদয়ের ব্যাপারে অনেকটুকু এগিয়ে গেছে এবং ঢাকা তাদের এই ফ্রাঞ্চাইজি শুধুমাত্র অংশগ্রহণ করার জন্য কিন্তু তারা অংশগ্রহণ আসেনি বা এই টুর্নামেন্ট খেলতে আসেনি, তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছেন। এবং সাকিব খান থেকে শুরু করে অল্টন গ্রুপের সব কিছু মিলাই দুইটা কোম্পানি একসাথে যৌথভাবে এই ফ্রাঞ্চাইজিটা তারা পরিচালনা করবেন এবং তাদের যে টাকার অভাব হবে না সেটা কিন্তু প্রথম থেকে জানা যাচ্ছে। সেই সাথে শরীফুল ইসলামকেও হয়তো রিটেন করবে এরকমটাই শোনা যাচ্ছে। সো বর্তমানে ঢাকার যে অবস্থান, তারা তাদের গুঞ্জন ছিল তাদের ফ্রাঞ্চাইজির নামটা কি হবে সেটাও আমি ক্লিয়ার করছি একটু পরে। ঢাকা তাদের প্রথম যে নামটা ঢাকা নবাব নামে তারা প্রথমে শুরু করতে চাচ্ছিলেন, কিন্তু ওয়ালটন গ্রুপ এবং রিমাক হার্লিন এরা এই নামটা চুজ করতে পারতেছিলেন না। সো তখন ঢাকার ফ্রাঞ্চাইজি থেকে দর্শকদের উপরে ভারটা দিয়ে দেয় এবং তখন 3টে নাম সামনে আসে, রিমাক হার্লিন ঢাকা ক্যাপিটালস এবং রিমাক ঢাকা রেবেলস, রিমাক ঢাকা ওয়ারিয়র্স। 3টা নামের মধ্যে ফ্যানরা যেটা পছন্দ করেছেন সেটা ঢাকা ক্যাপিটালস, এবং ঢাকা ক্যাপিটালসের আগে রিমাক ঢাকা ক্যাপিটালস নামটা তারা দিয়েছিল, কিন্তু এটাও তারা চাচ্ছে না যে ফ্যানদের যেটা চয়েস করা নাম সেইখানে অন্য কোনো নাম থাকুক বা কোনো কোম্পানির নাম থাকুক। সো ওইখান থেকে রিমাকটা বাদ দিয়ে শুধুমাত্র ঢাকা ক্যাপিটালস নামই কিন্তু ঢাকা ফ্রাঞ্চাইজি বিপিএল অংশগ্রহণ করতে যাচ্ছেন। সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে রাখি আপনাদেরকে, ঢাকা এইবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামবেন এবং বিপিএলে এখন পর্যন্ত যেসব ক্রিকেটারকে আপনি দেখেননি বিপিএল খেলতে, ঢাকা কিন্তু সেই সব প্লেয়ারের দিকে নজর আছে। আপনাকে যদি সর্বপ্রথম যে কথাটা বলি, বিপিএলে যে হট কেক যিনি হতে যাচ্ছেন, যদি আপনি ঢাকার জার্সিতে জস বাটলারকেও দেখেন তাহলে কিন্তু আপনার অবাক হবেন না, বা আপনি যদি অস্ট্রেলিয়ান কোনো বড় ক্রিকেটারের নাম যদি শুনতে পারেন সেটাতেও কিন্তু আপনার অবাক হবেন না। এবং আপনাকে যদি বলি যে নিকোলাস পোরান বা কায়রন পোলার্ড এদেরকেও যদি আপনি ঢাকার জার্সিতে দেখেন তাহলে কিন্তু আপনি অবাক হবেন না কোনো অংশে, কারণ ঢাকার ফ্রাঞ্চাইজি ওইভাবেই তারা এগাচ্ছেন এবং প্রফেশনালি তারা যেভাবে এগাচ্ছেন তাতে করে বোঝা যাচ্ছে যে ঢাকা শুধুমাত্র অংশগ্রহণ করার জন্য এই বিপিএলে আসেনি, তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছেন এবং চ্যাম্পিয়ন টিম গড়ার জন্য যাবতীয় যা কিছু করা দরকার ঢাকা কিন্তু সেটাই করে যাচ্ছেন। এবং সামনের দিনগুলোতে ফ্যানদের জন্য অনেক 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 ইভেন্ট রেখেছেন তারা, ফ্যানদের সাথে ফ্যান মিট আপ রেখেছেন এবং ফ্যানদের সাথে তারা জার্সির যে একটা
কোলাবরেশন বা জার্সি, তাদের যে অফিসিয়াল জার্সিগুলো তাদের ফ্যান জোন থেকে পাওয়া যাবে, এবং ফ্যান জোন সব কিছু মিলাই কিন্তু রিমাক হার্লিনের যে গ্রুপ এবং অল্টন মিলে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কেনার পরে এই বিপিএলে ঢাকাকে নিয়ে দর্শকদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়ে গেছে। এবং খুব সম্ভবত আজকে অথবা কালকে শাকিব খান একটা অনুষ্ঠান করে এই দলের লোগো, নাম এবং আইকন ক্রিকেটার থেকে শুরু করে যাদেরকে রিটেন করেছে এই সব কিছুর নাম তিনি ঘোষণা করবেন খুব তাড়াতাড়ি। এটা হয়তো আজকে কালকে অথবা পরশু দিনের মধ্যেই সেটা হয়ে যাবে। সো এই পর্যন্ত ঢাকার সর্বশেষ যে আপডেট, সেখানে মোস্তাফিজুর রহমান আইকন ক্রিকেটার, রিটেন প্লেয়ার তাসকিন আহমেদ, সেই সাথে শরীফুল ইসলামকে ধরে রাখার চেষ্টা করবে। তাহিদ হৃদয়ের দিকে তাদের নজর আছে, ডেভিড মালানের দিকে তাদের নজর আছে, আনভের রাসেলের দিকে নজর আছে, এবং জস বাটলার বা কারেন পোলার্ড অথবা অস্ট্রেলিয়ান কোনো বিগ প্লেয়ারের নাম যদি আপনি শুনতে পারেন তাহলে কিন্তু অবাক হবেন না। সো বিপিএল এর সর্বশেষ আপডেট এবং ঢাকার আপডেট সহ বিপিএল এর 7টা দলের আপডেট জানতে আপনাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন।